আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আজকের ভিডিওতে ১ম এই একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে ভিডিও শুরু করব। দেখুন মার্কেটে ২৪ ঘন্টায় কিন্তু $২২,০০,০০,০০০ মতো লিকুইডেশন নিয়েছে, যেখানে শর্ট পজিশনে কিন্তু বেশি ছিল। ১৫৩ মিলিয়নের মতো শর্ট পজিশন লিকুইডেট হয়েছে। এইটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ একটা বিষয় আমার কাছে মনে হয়। কেন? মার্কেটে মানুষের সেন্টিমেন্ট কিন্তু যারা আমরা রিটেল ট্রেডার রয়েছি তাদের সেন্টিমেন্টটা কিন্তু রয়েছে নেগেটিভ। এই কারণে কিন্তু তারা বিভিন্ন কয়েনের উপরে আসলে শর্ট পজিশন ওপেন করা শুরু করেছে। লাইক এখানে দেখুন XRP, বিটকয়েন, ইথেরিয়াম, ডজকয়েন, সোলানা, আডা এবং বিভিন্ন কয়েনের উপরে তারা শর্ট পজিশন ওপেন করতে গিয়ে কিন্তু তারা লিকুইডেট হয়েছে। তো এই জিনিসটা কেন মার্কেটের জন্য পজিটিভ? কারণ মার্কেটে যত শর্ট পজিশন ওপেন হবে তত কিন্তু আমাদের জন্য ভালো। কারণ মার্কেট মেকাররা তখন কি করবে? মার্কেটটাকে ঘেট করে উপরে তুলে দিয়ে এদেরকে সবাইকে লিকুইডেট করে দিবে। তো এই জিনিসটা মার্কেটের জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় পজিটিভ। তো আমি আপনাদের গত বেশ কিছু ভিডিওতে বলেছিলাম মার্কেটের সিচুয়েশন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে শুধু দেখবেন মার্কেট ডাউন করে আর মানুষ বেশি শর্ট পজিশন ওপেন করে। অর্থাৎ লং পজিশনের চেয়ে একটা সময় কিন্তু মানুষ সবাই লং পজিশন ওপেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। লাইক বিভিন্ন অল্ট কয়েনে XRP, লাইট কয়েন, সোলানা, আডা এই সমস্ত কয়েনগুলোতে 2x 3x লেভারেজ দিয়ে তারা লং পজিশন ওপেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। কিন্তু পরিস্থিতি আমি আপনাদের বলেছিলাম এমন একটা সময় আসবে যে মানুষ এই সমস্ত কয়েনগুলোতেই কিন্তু শর্ট পজিশন ওপেন করবে। আমার মনে হয় সেই সময়টা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে। তো যত এই সময়টা আসবে ততই আমাদের জন্য ভালো। মানুষের সবার সেন্টিমেন্ট যখন নেগেটিভ থাকবে তখন মার্কেট অ্যাকচুয়ালি পাম্প নেওয়ার চেষ্টা করবে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে বেশ কিছুদিন অল্ট কয়েনে আমরা পাম্প দেখতে পারি। তো আমার কাছে এটা পার্সোনালি মনে হচ্ছে বেশ কিছুদিন এখন অল্ট কয়েনগুলো মোটামুটি একটা পাম্প করতে পারে। এইটা একান্তই আমার ব্যক্তিগত এনালাইসিস কিন্তু, ঠিক আছে ভাই? কোনোভাবেই আ আ আপনাদের কোনো ইনফ্লুয়েন্স নয়। এটা অ্যাজ এ এডুকেশনাল ভিডিও হিসেবে দেখার চেষ্টা করবেন। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে অল্ট কয়েনগুলো আসলে বেশ কিছুদিন পাম্প আসতে পারে। কেন আমার কাছে এরকম মনে হচ্ছে অল্ট কয়েনে পাম্প আসতে পারে? তা এখন মোটামুটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আমরা ১ম এই আমরা ক্রিপ্টো বাবলে দেখে নিব ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি আ বেশ কিছু কয়েন পাম্প এসেছে। লাইক XRP, লাইক পেপে, লাইক হেক্স, লাইক আইপি, এইচএনটি, ফেট, আমাদের এআই ক্যাটেগরির কিং ফেট, নিয়ার এআই ক্যাটেগরির কিং, মোটামুটি অ্যাপটোস, জুপিটার এই সমস্ত কয়েনগুলো, বঙ্ক, মিম কয়েনও পাম্প এসেছে। মোটামুটি সুই কয়েন, লেয়ার অনেও মোটামুটি পাম্প আসার চেষ্টা করছে। ফ্লকিনু, গালা গেমিং সমস্ত অল্ট কয়েনগুলোতে মোটামুটি কিছুটা পজিটিভিটি আমরা দেখছি। কি কারণে? কারণ আমাদের ডমিন্যান্স, বিটকয়েন ডমিন্যান্সটা কিন্তু অনেক উপরে। আপনারা দেখুন অনেক উপরে। অ্যাজ এ আপ ট্রেন্ড এ রয়েছে, ঠিক আছে? ডমিন্যান্সটা আপ ট্রেন্ড এ মানে কি? মানে আমাদের যদি এখান থেকে অনেক উপরে চলে গেছে, যার কারণে আমরা আসলে অল্ট কয়েনগুলোর মানে ডাউন দেখেছি। বেশ অল্ট কয়েনগুলোর একদম মাটির নিচে চলে যাওয়ার মতো অবস্থায় আমরা অল্ট কয়েনগুলোকে দেখেছি, ঠিক না? তো এখন কিন্তু ফরফর করে উপরের দিকে শুধু যাবেই না। এভাবে ফরফর করে উপরের দিকে শুধু যাবেই না। তো কারেকশন আসবে, ঠিক না? কারেকশন আসবে। সমস্ত প্রাইস অ্যাকশনেই কিন্তু কারেকশনটা প্রয়োজন। আপনারা যদি মনেও করে থাকেন যে আপ ট্রেন্ড এখান থেকে যদি কন্টিনিউ করে থাকে তাহলে তো একটা কারেকশন দরকার। এই ডমিন্যান্স একটা কারেকশন দরকার না? এই কারেকশনে আমার কাছে মনে হচ্ছে বেশ কিছুদিন আমাদের অল্ট কয়েন গুলোতে মোটামুটি পাম্প আসতে পারে এই কারেকশনে। দেখুন এইখানে আপনি দেখতে পারবেন আ একটা হাই, এইখানে একটা লো। সো এটা সুইং লো, এটা মোটামুটি হাই। সো এখন কারেকশনটা অ্যাজ এ টেকনিক্যালি কত দূর পর্যন্ত নিতে পারে? সো সিম্পল সুইং লো থেকে হাই পর্যন্ত আমরা একটা ফিব ড্র করি। ফিব ড্র করলে মোটামুটি অ্যাজ এ 0.5 লেভেল, অর্থাৎ এই যে 0.5 এবং 618 এই লেভেলটা থেকে অন্তত এই লেভেলটাই তো আসা উচিত প্রাইস। এই লেভেলটাতে আসলে ডমিন্যান্স আসে মোটামুটি ৬২.৩০ এর কাছাকাছি। তো এই কারেকশন টুক আ যদি নেয়, এটা তো টেকনিক্যালি নেওয়া উচিত। এই কারেকশন টুক নিলে আমরা মোটামুটি আসলে অল্ট কয়েন গুলোতে বেশ কিছুদিনই মোটামুটি একটা পাম্প দেখতে পারবো। ঠিক আছে? একটা পাম্প আমরা দেখতে পারি। মোটামুটি টেকনিক্যালি আমার কাছে মনে হচ্ছে। তারপরের চিন্তা পরে। যদি এইখানে এই এই আমাদের এই জোনটা থেকে যদি উপরে না যায় তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে এখানে আরো পাম্প দেখতে পারবো এবং এইখানে একটা অর্ডার ব্লক রয়েছে। ঠিক আছে? যদি আপনাদের একটু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এই যে
এটা একটা বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে? সো এই অর্ডার ব্লকে যদি টাচ করে মার্কেট, দেন আবার উপরে যাওয়ার একটা চান্স থাকবে। আর যদি এই সুইংটাকে যদি ব্রেক করে দেয়, ঠিক আছে? যদি সুইংটাকে আসলে ব্রেক করে দেয়, তাহলে আমরা আস্তে, আস্তে নিচের দিকে আসবো এবং তখন আমরা অল্ট কয়েনগুলোতে আরো পাম্প দেখতে পারবো। তো টেকনিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে আসলে ডমিন্যান্সটা এখন বেয়ারিশ রয়েছে, ঠিক আছে? এই বেয়ারিশ সেন্টিমেন্টটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে, এটা আমার এনালাইসিস, ঠিক আছে? একবারে ঘ্যাট করে উপরে কোনোভাবেই ডমিন্যান্স চলে যাবে না। যদিও যায় একটা উইক দিবে। যদি যায় একটা উইক দিবে। যারা ফিউচার ট্রেড করেন তাদের জন্য সমস্যা হবে। আমাদের জন্য আপাতত কোনো ধরনের কোনো টেনশন নেই। যারা আমরা অনেকদিন ধরে কয়েনগুলোতে হোল্ড করছি, তারা কিছুটা রিকভারি আমরা কয়েনে বেশ কিছুদিন দেখতে পেলেও পেতে পারি। সো ইথেরিয়ামের ক্ষেত্রে আসুন। দেখুন ইথেরিয়াম আমাদের কি ইন্ডিকেট করছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। তো ডমিন্যান্স আরেকটু জিনিস দেখাই, দেখুন ডমিন্যান্সের একদিনের টাইম ফ্রেমে কিন্তু এখানে আমাদের রয়েছে। মোটামুটি ফেয়ার ভ্যালু জোন রয়েছে, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু জোনটাতে, ইমব্যালেন্স জোনটাতে কিন্তু খুব দ্রুত অলরেডি কিন্তু ট্যাপ করেছে, আরো নিচের দিকে আসবে। সো ওভারঅল আমার কাছে ডমিন্যান্সটাকে বেয়ারিশই মনে হচ্ছে, ঠিক আছে? সো ইথেরিয়ামের ক্ষেত্রে স্পষ্টভাবে দেখুন ইথেরিয়াম আমাদের মোটামুটি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। আ এখন ইথেরিয়ামের উপরের দিকে কি রয়েছে? উপরের দিকে দেখুন একটা ইমব্যালেন্স রয়েছে। ইথেরিয়াম যথেষ্ট ডাউনে রয়েছে ভাই। এখান থেকে আমার টেকনিক্যালি ডাউন হওয়ার মতো আর কোনো কিছু আমি খুব একটা বেশি দেখি না। ঠিক আছে? এখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে। সো ইথেরিয়াম এই ইমব্যালেন্স জোনটাকে ট্যাপ করে আবার নিচেও আসতে পারে। আর যদি এই সুইং হাই এর উপরে কিন্তু লিকুইডিটি গুলো থাকবে এবং লিকুইডিটির উপরে রয়েছে কি? দেখুন ইমব্যালেন্স জোন। সো এই জোনটাতেও টাচ করতে পারে $১,৮০০ এর কাছাকাছি। তো $১,৮০০ এর কাছাকাছি গেলে ইথেরিয়াম আমরা অল্ট কয়েন গুলোতে মোটামুটি একটা পাম্প দেখতে পারবো এবং বিটকয়েন ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন, বিটকয়েনকে দেখুন। বিটকয়েন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমি বারে, বারে আপনাদের বলেছি, হাজার বার বলেছি যে এইখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে। ওকে? তো দেখুন এক্সাক্টলি ইমব্যালেন্সটাকে টাচ করেছে। এক্সাক্টলি ইমব্যালেন্সটাকে টাচ করেই কিন্তু রিজেকশন এসেছে। আমাদের বিটকয়েনের ক্ষেত্রে, ঠিক আছে? সো বিটকয়েন এখন কি করতে পারে? এখন আরেকটা রিজেকশন ব্লক রয়েছে আমাদের। দেখুন এই যে এই সমস্ত জায়গায় থেকে রিজেকশন এসেছে। দেখুন উপরে আমাদের এই যে এটাকে বলে রিজেকশন ব্লক। সো এই রিজেকশন ব্লকে টাচ করতে পারে। ঠিক আছে? আমাদের বিটকয়েন। তো তার আগে বিটকয়েনের কিছুটা কারেকশন প্রয়োজন। কতটুক প্রয়োজন? কারেকশন প্রয়োজন আমাদের সুইং লো থেকে সুইং হাই। সিম্পল। ঠিক আছে? কারেকশন প্রয়োজন। সো নেটে আজকে খুব প্রবলেম করছে। সো সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমাদের মোটামুটি কারেকশন ৮১,০০০ পর্যন্ত একটা কারেকশন বিটকয়েন হয়তোবা নিলেও নিতে পারে। এই কারেকশন টুকু নিয়ে বিটকয়েন আমাদের কি করতে পারে আমি দেখিয়ে দেই। এই কারেকশন নিয়ে মোটামুটি আবার আমাদের এইখান থেকে একটা রিজেকশন ব্লক থেকে রিজেকশন পেতে পারি। আর যদি এইটাকেও বিটকয়েন পার করে উপরের দিকে ক্লোজিং দেয়, সেই ক্ষেত্রে আমরা ডেইলি টাইম ফ্রেমে আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো এবং সেটা হবে আমাদের বিটকয়েনের জন্য অনেক, অনেক ভালো। আমরা আমাদের একটা বটম কিন্তু পেয়ে যাবো। এটাকে আমরা একটা বটম পেয়ে যাবো। আদারওয়াইজ কিন্তু এটাকে আবারও ট্যাপ করতে পারে। তার আগে উপরের এই সমস্ত লিকুইডিটি গুলো নিয়ে আসতে পারে। সো মার্কেটের কারেন্ট সেন্টিমেন্ট যদি দেখি সেক্ষেত্রে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স বেড়েছে। 45 এর মতো রয়েছে সেন্টিমেন্ট, আস্তে, আস্তে চেঞ্জ হওয়া আরম্ভ করছে। তো আপনারা সিম্পল এই স্কোর যখন ৯০-৮০ এর কাছাকাছি ৮৬ সরি ৮৮ এরকম জায়গায় পৌঁছে যাবে, তখন আপনারা কিছুটা সেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে? কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিন্তু নয়। সো আমরা কমেন্ট পড়বো অল্প কিছু কমেন্ট। বুল রানের জন্য কিছু কয়েন সাজেস্ট করুন। হ্যাঁ, কিছু কয়েন সাজেস্ট করি, তারপর আপনারা আমাকে পিটান। মোটামুটি আস্তে ধীরে সাজেশন করব না, আমি জাস্ট আমার এনালাইসিস এ যা বলে এগুলো আমি বলবো। আস্তে, আস্তে ভিডিও দিব আমি, সমস্যা নেই। তো আইস নেটওয়ার্ক। সো আইস নেটওয়ার্ক দেখুন, আইস নেটওয়ার্ক একটা লো মার্কেট ক্যাপ ক্যাটেগরির কয়েন। তবে কয়েনটা আপনার রাখুন আপনি। মাঝে, মাঝে এই চার্টে আসুন। চার্টে সিম্পলি দেখুন মাঝে, মাঝে কিন্তু ওয়েভ আসে। ঠিক আছে? অ্যাকুমুলেশন জোনে রয়েছে, সাপোর্ট জোনের কাছাকাছি রয়েছে আইস। একদম স্পষ্ট চার্ট দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, চার্ট বলে দিচ্ছে যে আইস নেটওয়ার্ক সাপোর্ট জোনের কাছাকাছি। সো এই সমস্ত জায়গা থেকে যদি আপনি নেন আইস নেটওয়ার্কে, তো উপরে গেলে আপনার অবশ্যই রাখতে হবে উপরের দিকে। এই যে এই সমস্ত সুইং হাই গুলো টার্গেট করতে পারেন, এগুলো টার্গেট করে, করে আপনি রাখতে পারেন। ঠিক আছে? গেল আইস নেটওয়ার্ক। এখন নেক্সট যদি আমরা উম আ উম ভাই ২৫৫ টা WCT টোকেন আছে। তো WCT, বাইন্যান্স সহ সমস্ত বড়, বড় এক্সচেঞ্জে আসবে। ঠিক আছে? টোকেনটার নাম ওয়ালেট কানেক্টেড। এর আইডিও ছিল, যারা জয়েন করেছেন ভালো রকমের একটা প্রফিট হতে পারে। সো
এইখানে এর কয়েনের প্রাইসটা কেমন হতে পারে? ৩০ সেন্ট টু ৫০ সেন্টের মাঝামাঝি জায়গায় কিন্তু এর প্রাইসটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো টিম যদি অত্যন্ত মানে ধনী হয়, ঠিক আছে? ধনী হয়, যেটাকে ধনী বলেন আপনারা। টিম যদি খুব ধনী হয় সেক্ষেত্রে লিকুইডিটি যদি অনেক বেশি দেয় সেক্ষেত্রে আবার আরো বেশি প্রাইস হতে পারে। তো সিম্পলি ৩০ থেকে ৫০ সেন্টের কাছাকাছি প্রাইসটা থাকতে পারে। ডক্স কয়েন নিয়ে তোমার অপিনিয়ন কি? সো ভাই ডক্স কয়েন নিয়ে আমার অপিনিয়ন হলো যেহেতু একটা মিম কয়েন ট্রন ইকোসিস্টেমের, তো সেক্ষেত্রে অবশ্যই ট্রন ইকোসিস্টেমের হাইপ নিডেড। তা না হলে ডক্স কয়েনের অবস্থা কিন্তু বাজে এমনিতেই। নট কয়েন, ডক্স কয়েন, হ্যামস্টার, এক্সাম্পেয়ার যত ধরনের এই সমস্ত কয়েন রয়েছে ট্রন কয়েনের হাইপ নিডেড। ঠিক আছে? তারপরেই এই সমস্ত কয়েনগুলো পাম্প আসবে। নিউরো পয়েন্ট সম্বন্ধে বিস্তারিত বলুন। সো নিউরো পয়েন্ট সম্বন্ধে আমি কিছুই জানি না। এখানে আমি একটা কয়েন জানি, ২ টা কয়েন নিউরো কয়েন যেটা নিউরো ইথেরিয়াম, মিম কয়েন আরেকটা রয়েছে নিউরো মিম কয়েন। তো ২ টাই মিম কয়েন। সো ২ টাই আপনি যদি রেখে থাকেন সেই ক্ষেত্রে আপনার হোল্ড করতে হবে মিম কয়েনগুলোতে। অল্প পরিমাণ ইনভেস্টমেন্ট রাখতে হয় যাতে আপনার কোন ধরনের কোন সমস্যা না হয়। মার্কেট কি ৭০-৭২ তে আসার সম্ভাবনা আছে সেটা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ৭০-৭২ কে তে আমাদের কি রয়েছে? ৭০-৭২ কে তে আমাদের আ আসলে বিভিন্ন ইম্পোর্টেন্ট মানে ইম্পোর্টেন্ট জোন রয়েছে। ঠিক আছে? সো দেখুন এইখানে বিভিন্ন ইম্পোর্টেন্ট জোন রয়েছে, ইমব্যালেন্স রয়েছে। ৪ ঘন্টার টাইম ফ্রেমেও রয়েছে, এক দিনের টাইম ফ্রেমেও রয়েছে ইমব্যালেন্স। তো এগুলো প্রায় ইমব্যালেন্স গুলো আসলে ম্যাগনেটের মতো প্রাইসকে টানে, ঠিক আছে? নিচের দিকে। সো অর্ডার ব্লক ও রয়েছে। তো আসতে পারে, ঠিক আছে? আবার নাও আসতে পারে। আপনারা সবাই যদি ভাবেন যে এখানে আসবে তাহলে ভাই প্রাইস এখানে নাও আসতে পারে, ঠিক আছে? সিম্পল, সিম্পল জিনিস। লিকুইডিটি কনসেপ্ট এর উপরে বেশি ফোকাস করবেন। এই জিনিসটা অনেক ভালো কাজ করে, ঠিক আছে? আপনারা যদি ভাবেন সকলে যে এখানে আসবে সকলে আপনারা কি করবেন? শর্ট ওপেন করে দিবেন বিটকয়েনে। সেক্ষেত্রে লিকুইডিটি গুলো উপরে জমে যাবে এবং লিকুইডিটির টানেই কিন্তু প্রাইসটা উপরে চলে যাবে। সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে? তো স্ট্রাকচার অনুযায়ী এখানে আসা উচিত ছিল। আসলে বিটকয়েনের প্রাইস বেশ কিছু ভিডিওতেও আমি আপনাদের বলে দিয়েছিলাম। ওকে? সো এটা নিয়ে অবশ্য আপনার আর কোনো কোয়েশ্চেন থাকা উচিত না। ঠিক আছে? আরবিট্রাম এবং ফালা নেটওয়ার্ক সম্পর্কে চার্ট দেখে কিছু বলুন। দেখুন আরবিট্রামের চার্টে আসলে কোনো কিছুই দেখার নেই। আরবিট্রাম একদম তার লোর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? নিচের দিকে আর কোনো দেখুন আ আ লেফট সাইডে আর কোনো চার্ট নেই। ঠিক আছে? দেখুন লেফট সাইডে কোনো চার্ট নেই। ঠিক আছে? একদম ফাঁকা। সো এখন আমরা আ আপাতত আরবিট্রামকে কি দেখতে পাচ্ছি? উপরের দিকে। নিচের দিকে আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আরবিট্রাম এর থেকে নিচে নামা উচিত নয়। তাহলে একদম স্ক্যাম হিসেবে গণ্য হবে। সো কয়েন ভালো। এখানে দেখুন ইমব্যালেন্স রয়েছে। তো টার্গেট রাখতে পারেন। টোটাল ফার্স্ট টার্গেট। অবশ্যই তার আগে আমাদের 10 টাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? অবশ্যই 10 টাকে চেঞ্জ এজ এ ডাউন ট্রেন্ড এ রয়েছে। তো 10 টাকে চেঞ্জ করতে হলে কিন্তু অবশ্যই এই ইমব্যালেন্স জোন বেয়ারিশ ইমব্যালেন্স এটা। এটাকে থেকে রিজেকশন হালকা একটু আসতে পারে। দেন আমাদের এইখানে দেখুন আমাদের লোয়ার হাই সুইং পয়েন্ট, ঠিক আছে? সেই সুইং পয়েন্টটা আমি যদি একটু দেখিয়ে দেই, এখানে লোয়ার হাই সুইং পয়েন্ট। তো এখানে আবার রয়েছে সাপ্লাই জোন। সাপ্লাই জোন থেকে যদি রিজেকশন না আসে, তো দেন আমরা 10 টাকে চেঞ্জ করব। 10 টাকে চেঞ্জ করলে উপরের দিকে দেখুন এই যে এখানে ইমব্যালেন্স রয়েছে। একটু ড্র করে যদি দেখি তাহলে এইখানে দেখুন ইমব্যালেন্স জোন রয়েছে। এটাকে টার্গেট আমরা তখনই করতে পারবো মোটামুটি ৫৪ সেন্ট, ৫৫ সেন্ট, ৫৭ সেন্ট এর আশপাশে তখনই টার্গেট করব যখন আমাদের এই যে এইগুলো আগে মিটিগেট হবে। ঠিক আছে? এই ইমব্যালেন্স আ এই সুইং হাই, এই সাপ্লাই জোন থেকে উপরে যখন যাবে দেন আস্তে, আস্তে আমরা উপরের দিকে যেতে পারবো। অবশ্যই ডমিনেন্সকে পড়তে হবে এবং ফালা নেটওয়ার্কের ক্ষেত্রে ফালা নেটওয়ার্কের চার্ট আমাদের বলছে এজ এ অ্যাকুমুলেশন জোনে ফালা নেটওয়ার্কটা রয়েছে। কেন এজ অ্যাকুমুলেশন জোন? দেখুন এরকম সুইং লো এরকম কিন্তু সুইং অনেকবার দিয়েছে। এরকম অ্যাকুমুলেশন জোন থেকে কিন্তু বারবার উপরের দিকে উঠে এসেছে ফালা নেটওয়ার্ক। দেখুন এই সমস্ত জায়গা ৯ সেন্ট, ৮ সেন্ট, ৭ সেন্ট এই সমস্ত জায়গা থেকে ফালা নেটওয়ার্ককে আপনি আস্তে, আস্তে অ্যাকুমুলেট করতে পারেন। যে আপনার রিসার্চ অনুযায়ী, আপনার রিস্ক অনুযায়ী, আপনার প্ল্যান অনুযায়ী, ঠিক আছে? আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী। ভাই অমনি নেটওয়ার্ক নিয়ে কিছু বলুন। অমনি নেটওয়ার্ক নিয়ে ওকে বললাম কিছু। সো দেখুন অমনি নেটওয়ার্ক ৫৯৯ র‍্যাংকের একটা কয়েন, লো মার্কেট ক্যাপ। মানটার মতো আমার মনে হয় এই হাইপ যুক্ত একটা কয়েন। এই কারণেই এই কয়েনটার বেহাল দশা। কয়েনটা থেকে ইনভেস্টররা বের হয়ে গিয়েছে। আর আপাতত $১৪ থেকে $২ এর কাছাকাছি এসে পৌঁছছে। এখন চার্ট কি বলছে? নিচের দিকে কি? লেফট সাইডে কিছুই নেই। লিস্টিং প্রাইস এটাকে যদি আপনি সাপোর্ট ধরেন, লেফট সাইডে সাপোর্ট ধরার মতো কিছুই নেই শুধুমাত্র এই লিস্টিং প্রাইসটা ছাড়া। ঠিক আছে? এটাকে যদি একটা সাপোর্ট ধরেন, তাহলে সর্বোচ্চ খারাপ সিচুয়েশন ফালা নেটওয়ার্কের আসলে আমাদের এই সাপোর্ট জোনটাতে আসতে পারে। আদারওয়াইজ ফালা নেটওয়ার্ক আর নিচে নামার মতো পরিস্থিতি নেই। এজ এ ডাউন ট্রেন্ড এ রয়েছে অবশ্যই এই সমস্ত সুইং গুলো একটু বিপদের কারণ। ঠিক আছে? এই যে এই সমস্ত সুইং গুলো একটু বিপদের কারণ।
এই সমস্ত সুইং এর কারণে এই যে নিচে পড়ে যায়। উপরের দিকে লিকুইডিটি গুলো ক্লিন করে উইক দিয়ে নিচে পড়ে যায়। এটা খুবই খারাপ লাগে আমার এই কারণে। উপরের দিকে ইমব্যালেন্স রয়েছে। তো এখন রাখুন। অমনি নেটওয়ার্কটা অনেক হাইপ যুক্ত মানটার মতো কয়েন তো। এখন রাখতে হবে। লো মার্কেট ক্যাপ রয়েছে ৩২ মিলিয়ন। পাম্প আসলে দেখতে পারবেন একদিনেই ডাবল হয়ে যেতে পারে। ওকে? সো ডক্স নিয়ে বলেছি ভাই। ভাই আমি কালকে টিআরএক্স কিনেছিলাম ২২ সেন্টের মতো। ২৩ সেন্টে বিক্রি করেছেন ভালো কথা আপনি প্রফিটে বিক্রি করেছেন এবং টন কিনেছেন $২.৯৪ মধ্যে দেখতেছি এখন টিআরএক্স পাম্প কোনোভাবেই পাম্প আসতেছে না। টোন। তো এটাও একটা সমস্যা। আপনি যদি ইনভেস্ট করে থাকেন বারবার কয়েনগুলো থেকে চেঞ্জ হওয়া আপনার একটা সমস্যার কারণ। ওকে? চেঞ্জ হবেন না একটা কয়েনের উপর। সুন্দর মতো রিসার্চ করে ওই কয়েনটার উপরে থাকার চেষ্টা করবেন। পাম্প পেলে ওই কয়েনটা থেকেই পাবেন। ঠিক আছে? যদি কয়েনটা ভালো হয়। বিএনবি কয়েন $৪০০ আসতে পারে। $৪০০ কেন $২০০ ও আসতে পারে সেটা এখনই না, একটু সময় লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।